গ্রাম থেকে শহর সকলের কাছে খুব জনপ্রিয় একটা রেসিপি হচ্ছে কাঁচা কলা দিয়ে ইলিশ মাছের ঝোল রেসিপি। ইলিশ মাছ খেতে যেমন সুস্বাদু তেমন কিন্তু স্বাস্থ্য উপকারিতাও রয়েছে। আর কাঁচা কলার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণ আয়রন, যা আমাদের শরীরে সমানভাবে উপকারিতা বয়ে আনে। তাই কাঁচা কলা দিয়ে ইলিশ মাছের ঝোল এই রেসিপিটা আমাদের জন্য অনেক বেশি স্বাস্থ্যকর একটা রেসিপি হতে পারে। এই রেসিপিটা তৈরি করার জন্য কিন্তু খুব বেশি মশলার প্রয়োজন হয় না। আমার শাশুড়ি মা খুবই কম মশলা দিয়ে এই রেসিপিটা তৈরি করেন। বিশ্বাস করেন, এত বেশি মজা হয়। যেই দিনই বাসায় এই ঝোলটা রান্না করা হয়, আমার আর ভাত খাওয়ার জন্য অন্য কোনো কিছুর প্রয়োজন হয় না। অনেক সময় দেখা যায় কলা কাটার পর অনেকটা কালো হয়ে যায়। সেক্ষেত্রে একটা টিপস হচ্ছে, যখন আপনি কলাগুলো কাটবেন তখন পানির মধ্যে সামান্য একটু লবণ আর হলুদ গুঁড়ো মিশিয়ে দিবেন। দেখবেন কলাগুলো একদম সুন্দর থাকবে। এই রেসিপিটা তৈরি করার সময় দেখা যায় অনেকেই মাছটাকে ভেজে তারপর রান্না করেন। তবে আমার শাশুড়িকে আমি সবসময় দেখি মাছটাকে কেটে সামান্য পরিমাণ লবণ দিয়ে মাখিয়ে রাখেন 10 মিনিটের জন্য। তারপর মাছগুলোকে ধুয়ে তরকারিতে দিয়ে দেয়া হয়। আর আমার শাশুড়ি মা সবসময় বলেন ইলিশ মাছ খুব বেশি ধুয়ে নেওয়ার প্রয়োজন নেই, এতে করে নাকি ইলিশ মাছের টেস্টটা নষ্ট হয়ে যায়। সবশেষ কয়েকটা চিড়ে রাখা কাঁচামরিচ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে বেশ কিছুক্ষণের জন্য রান্না করে নেব। ব্যাস তৈরি হয়ে গেল মজাদার কলা দিয়ে ইলিশ মাছের ঝোল রেসিপি। এবার আপনি এই রেসিপিটা গরম গরম ভাতের সাথে পরিবেশন করতে পারেন। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।